খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিলেও তা খুব একটা কাজে আসছে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গেল এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 25,000 কোটি টাকা। এই অবস্থায় সিআইবিতে তাৎক্ষণিক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যাংক খাত বিশ্লেষক ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিন। জি, স্বাগত জানাচ্ছি জনাব নুরুল আমিন। আমরা দেখছিলাম বাংলাদেশ ব্যাংক এর আগেও নানা ধরনের উদ্যোগ নিয়েছে, কিন্তু এবার মনে হচ্ছে যে খুব কঠোরভাবে ইচ্ছাকৃত যারা এই ঋণ খেলাপি হয়েছে তাদের ব্যাপারে নানা ধরনের নির্দেশনা কিন্তু এর মধ্যে আসছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? ধন্যবাদ। বহুদিন পর আমরা কিন্তু অনেক পরে ইচ্ছাকৃত খেলাপির একটি ডেফিনেশন ঠিক করার চেষ্টা করেছি, এবং সেটা বাংলাদেশ ব্যাংক মার্চে একটি সার্কুলারের মাধ্যমে এবং এপ্রিলে এটার পদ্ধতি নিয়ে আরেকটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে অলরেডি। তো এখানে যেই যেই বিধানগুলো, যেই যেই পয়েন্ট কাউন্ট করে একজন লোকে খেলাপি করা যাবে, ওটা কিন্তু ওখানে পরিষ্কার বলা আছে। আমরা হয়তো বিস্তারিত না গেলেও সংক্ষেপে বলতে পারি যে এক খাতের জন্য ঋণ নিয়ে আরেক খাতে কাটানো, ভুয়া কোলাটারাল দিয়ে এই জামানত দিয়ে ঋণ নেওয়ার চেষ্টা করা, এবং ঋণ নেওয়ার পরে সামর্থ্য থাকা সত্ত্বেও ওটা ফেরত না দেওয়া, এই 3-4টি মুখ্য বিষয় সেখানে খেলাপি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরে যে প্রসিডিউরটা করা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক তার নিজস্ব সিনিয়র এক্সিকিউটিভকে দিয়ে কমিটি করবে। কমিটি এটা বসবে সময়ে যখন যখন প্রয়োজন, মাসে হোক ইয়ে হোক। এখন তো হয়তো কোয়ার্টারলি রিপোর্ট করার জন্য বলা হচ্ছিল। এই এখন যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে 1 মাস 1.5 মাস সময় দিয়ে জুলাইয়ের 1 তারিখ থেকে অনলাইন, এই সিস্টেমটা কোনো অজানা নয়। বহু আগেই এলসি ওপেনের রিপোর্টটা অনলাইনে পাঠানো, এবং বাংলাদেশ ব্যাংকে এখন প্রায় 30-40টা স্টেটমেন্টই অনলাইনে যায়। আমাদের অনেক কিছু ডিজিটাল এবং অনলাইন হয়ে গেছে। কিন্তু একটা জিনিস জানার, সেটি হচ্ছে যে কোনটি ইচ্ছাকৃত কিংবা কোনটি অনিচ্ছাকৃত সেটি কিভাবে নির্ধারণ করবে ব্যাংক? আইনে এটি কোনো স্পষ্ট কিছু আছে কিনা? ব্যাংক কোম্পানি আইনে ইচ্ছাকৃত খেলাপি সম্বন্ধে যে বলা আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অথরিটি আছে একটি 45-46 ধারা মতে, যে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে যে কোনো বিধি বিধান চালু করতে পারে। আইনের আওতায় এই ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বহু আলোচনা সমালোচনার পর মার্চ মাসে একটা সার্কুলার দিয়ে কিভাবে খেলাপি হবে, কিভাবে খেলাপি চিহ্নিত হবে, তারা চিহ্নিত হবে, এই কথাগুলো বলেছেন। সেখানে পরিষ্কারভাবে বলা আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ঋণ শোধ করবেন না এরা খেলাপি হবেন। একটু জানতে চাই যে যারা আসলে বড় ব্যবসায়ী বা বড় প্রতিষ্ঠান মালিক, যারা অলরেডি ব্যবসা চলছে কিন্তু বড় অঙ্কের ঋণ তারা পরিশোধ করছে না, তারা কি ইচ্ছাকৃত খেলাপি, নাকি তারা যেহেতু ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে, তাদের ব্যাপারটা আসলে কিরকম হয়? আমি খুব সাধারণ জেনারেলি বলতে চাই না। যেহেতু একটি কমিটি করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ব্যাংককে ডিএমডি বা আরো সিনিয়র এক্সিকিউটিভ দিয়ে কমিটিটা করতে বলা হচ্ছে। ওরা সিদ্ধান্ত নিবে যেই বিষয়গুলো সার্কুলারে আইনে বলা আছে, সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে এই লোকটাকে খেলাপি, ইচ্ছাকৃত খেলাপি নাকি খেলাপি নন, এটা তারা সিদ্ধান্ত নেবেন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কাজে আমি সবাইকে এখন যারা বড় বা ছোট দিচ্ছেন না বললেই, খেলাপি বলেই যে ইচ্ছাকৃত, সেটা আমি একদম এটা জেনারেলাইজ করা যাবে না। এখানে একটি পয়েন্ট আছে, ওই কমিটিটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে কিনা। আমার পয়েন্ট হচ্ছে ওই জায়গাটাতেই, যদি কমিটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যদি এটা ঠিক হয়, তাহলে ঠিকই প্রকৃত খেলাপি বের হয়ে আসবে। এবং এটা যেহেতু রিপোর্ট করতে বলা হচ্ছিল, এখন যে জিনিসটা খুব জরুরি করা হয়েছে সেটা হচ্ছে যে যখন খেলাপি হবে, চিহ্নিত হবে, তখনই রিপোর্ট করতে হবে। এটার আর মান্থলি কোয়ার্টারলি নাই, এটাকে রিয়েল টাইম বলা হয়। আজকে মিটিং এ যদি ডিসাইড হয় উনি খেলাপি, আজকে এটা রিপোর্ট করতে হবে। মূল বিষয়টা হচ্ছে এখানে, কারণ হচ্ছে খেলাপি ঋণ আগামী জুনে আইএমএফ এর সিদ্ধান্ত মোতাবেক কিন্তু
একটা পার্সেন্টেজের নিচে নামিয়ে আনার যে কথা একই সাথে যে আইএমএফ আসলে বলেছে 2026 সালের জুনের মধ্যে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ 8% নিচে নামিয়ে আনতে হবে। 2023 সালের পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে 1,45,633 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা বিতরণ করার মোট 9%। সেটি কি আসলে সম্ভব? আইএমএফ এর সেই সাজেশন অনুযায়ী 8% আনা সম্ভব? এখন এই হিসাবটা যেটা, সেই হিসাবটা তুলনামূলকভাবে এভারেজটা নয়, কিন্তু সরকারি ব্যাংকে তো 21, প্রাইভেট ব্যাংকে 6, আর বিদেশি ব্যাংকগুলোতে 3। এটাকে এভারেজ করে 9 বলা হচ্ছে। আরেকটি বিষয় আপনি এখানে খেয়াল করতে হবে, ইচ্ছাকৃত খেলাপি তো আপনি চিহ্নিত করলেন 1,45,000 কোটি টাকা খেলাপি চিহ্নিত হয়ে গেল। মার্চেরটা এখনো রিপোর্ট বের হয় নাই। তারপরে যেটাকে স্ট্রেস লোন, চাপে যেগুলো আছে, কোর্টে যে রিট করে যেটাকে খেলাপি থেকে মুক্ত আছেন, যেই এই লোনটার রিশিডিউল রিস্ট্রাকচার করা হয়েছে, সেটা কখন ওভারডি হবে, কখন খেলাপি হবে। ভয়টা হচ্ছে ওই চাপে থাকা লোন, যেটা 3 লাখ থেকে 4 লাখ কোটি টাকা, ওই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে যে এটাকে আইএমএফ এর নির্দেশে 8 এর নিচে আনা সম্ভব কিনা। যার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের আন্ডাররাইটিং এর কিছু জিনিস করেছেন। এক কোম্পানি খেলাপি হইলে আর কোম্পানি খেলাপি হবেন না, সেই কথাটা বলেছেন। আর এখন যেটা নিয়ে আসলো উইলফুল, এটা দিয়ে কিন্তু খেলাপি কমবে না, এটা দিয়ে খেলাপি না হওয়ার প্রবণতাটা বাড়বে। কাজেই অথবা ইচ্ছাকৃত খেলাপি, এই জায়গাটার থেকে যেটা এখন চাপটা আসবে, সেটা হচ্ছে কেউ ইচ্ছাকৃত খেলাপি হইতে চাইবে না। জি, আপনি বেশ কিছু পয়েন্ট বলেছেন জনাব নুরুল আমিন। বিশেষ করে আপনি বলেছেন যে এই কমিটি করা হয়েছে সেটি যাতে কাজ করতে পারে, তাহলে বের হয়ে আসবে, এবং একই সাথে অনেকগুলো সাজেশন আপনি আপনার কথার মাঝখান থেকে দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।